শীতের সন্ধ্যায় যদি ধোয়া ওঠা মোমো থাকে তাহলে আর কি লাগে। তো সেদিন আসলে কিছু মাংস আমি কিমা করে রেখেছিলাম, কিন্তু সময় করে আর কি মোমো বানাতে পারতেছিলাম না। তো কালকে চিন্তা করলাম যে আর ডিলে নয়, এবার বানিয়েই নেব। তো প্রথম আমি এখানে শুধু মুরগির মাংস নিয়েছি না, এখানে আরও কিছু সবজি নিয়েছি যাতে করে পুরটা একটু বেশি হয়। তো সাথে আমি গাজর আর কিছু ফুলকপি দিয়েছিলাম। আমি রান্না করে নিয়েছি, আমার ওরকমের কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না, অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওটাই মোমোর আসল নিয়ম আমি মনে হয় যেটা। তো যাই হোক, আমি প্রথমবার ট্রাই করতেছিলাম। তো এই তো এখানে একটা ডো বানিয়ে রেখেছিলাম, সেটা বেলে তারপর মোমোর সাইজ করে, মোমো বলতে আমি একটা মুখের কৌটা নিয়ে আমি কেটে নিয়েছিলাম। তারপরে নিজের ইচ্ছা মতো আর কি শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আমি সেটার ভিডিও করি নাই, কারণ আমি নিজেই পারি না খুব ভালো হবে কি না। তো যাই হোক, তার প্রথমবারের তুলনায় অনেক ভালো হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল। তারপরে যেখানে স্টিম করে নিচ্ছিলাম, তারপরে একটা সস বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি কিছু রসুন কুচি তেলে ভেজে আর মরিচের গুঁড়ো মানে চিলি ফ্লেক্স যেটাকে বলা হয়, তার উপরে সয়া সস আর টমেটো সসটা বেশি করে দিয়ে খুব অমায়িক একটা সস লেগেছিল। শীতের রাতে মোমো এরকম ধোয়া ওঠা গরম মোমো খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো হয়েছিল।